ইফতারের একটু আগে আগে একজন ব্যক্তি বাজারে গেলেন ইফতার কিনে আনতে। তিনি ইফতার সাজানো একটা টেবিলের সামনে এসে বললেন, ভাই এই যে লিস্টটা নিন, আর লিস্টে থাকা সবগুলো ইফতার আমাকে দিন। তখনই দোকানদার ভাই বলে উঠল, ভাই কিছু মনে করবেন না, আসলে আপনি ইফতারগুলো আমার ওই পাশের দোকান থেকে নিন, তার কাছেও আপনি একই দাম ইফতার পাবেন। এই কথা শুনেই লোকটি একটু রেগে বলল, এই কি ভাই, ফাইজলামি করেন নাকি? আপনার বিক্রি করতে কি সমস্যা? আপনি আমাকে পাশের দোকানে কেন পাঠাচ্ছেন? আসলে পাশের দোকানদার ছিল ওই এলাকায় নতুন দোকানি, যার ফলে তার চেনা পরিচিত মানুষ ছিল খুবই কম, আর এই কারণে তার বিক্রিও খুব একটা নেই। দোকানদারের কথা শুনে তখন ওই ব্যক্তি অবজ্ঞার সাথে ওই পাশের দোকানে গেলেন। ওই দোকান থেকে তিনি একে একে ইফতারের সবগুলো আইটেম কিনলেন। সব কিনে তিনি আবারও আগের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন যে আগের দোকানি তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে, ধন্যবাদ ভাই। লোকটি তখন কৌতূহলের সাথে দোকানদারকে বলল, ভাই আপনি ধন্যবাদ কেন দিচ্ছেন? আর আমি একটা জিনিস বুঝতেই পারছি না, আপনার তো পাবনার মানসিক হাসপাতালে থাকার কথা, নিজের দোকানে ইফতারি রেখে আপনি পাশের দোকানে পাঠাচ্ছেন। সন্ধ্যার পর যদি আপনার দোকানে ইফতারগুলো নষ্ট হয়ে যায় তাহলে কি ডালায় সাজিয়ে রাখবেন নাকি? এই কথা শুনে তখন সেই দাড়ি টুপিওয়ালা ইফতার বিক্রেতা একটু মৃদু হেসে বললেন, আমি আজকের দিনে আমার রিজিকের প্রয়োজনের থেকেও অনেক বেশি পেয়ে গেছি ভাই। আলহামদুলিল্লাহ, যতটুকু আশা করেছি মহান রব্বুল আলামিন তার থেকে অনেক বেশি দিয়েছে আমায়। কিন্তু এই বেচারা বিকেল থেকে সে কোনো বেচা কিনাই করতে পারেনি, আর নতুন দোকান দিয়েছে, এখন লস করা মানে সামনে তার দোকানটা বন্ধ করে দিতে হবে। ভাই আপনার চোখে পাশের দোকানদাররা আমাদের প্রতিদ্বন্দ্বী, কিন্তু ভাই সারাদিন রোজা রেখে ইফতারের পর যদি দেখি আমার পকেট ভর্তি টাকা সব ইফতার বিক্রি করা শেষ, আর আমার পাশের ওই ভাইয়ের সব ইফতারি রয়ে গেছে, তাহলে তো সন্ধ্যার পরে তার সব ইফতারি নষ্ট হয়ে যাবে। কারেন্ট বিল, গ্যাস বিল, স্টাফ বিল এগুলো তো সে দিতেই পারবে না। তখন ঠিক আমার কেমন অনুভূতি হবে বলেন তো? আর এটা কি আপনি অনুধাবন করতে পারছেন? শুনুন ভাই, মাহে রমজানের উদ্দেশ্য হলো আশেপাশে মানুষের দুঃখটা বোঝা, আর আমি যদি এই রমজান মাসে আমার পাশের দোকানি কিংবা প্রতিবেশীর খারাপ চাই তাহলে কিভাবে হবে? আমার যেমন সংসার আছে, আমার যেমন বউ বাচ্চা আছে, তেমনি তারও তো আছে। একজন ক্রেতাও যদি সে না পায় তাহলে তার লাভ হবে কিভাবে বলুন তো? আর এটা মাথায় রেখেই আমি আমার থেকে ইফতারি না কিনে তার থেকে কিনতে বললাম। আমি আপনার মতো আরও বেশ কয়েকজন ক্রেতাকেই তার দোকানে পাঠিয়ে দিয়েছি। দোকানদারের এই কথা শুনে তখন সেই লোক অবাক হয়ে গেল, নিজেকে সে প্রচণ্ড পাপী মনে করল। তার মনে হলো, আসলেই তো আমি তো শুধু নিজে খেয়ে পড়ে বাঁচাকেই জীবনের সফলতা মনে করি, কিন্তু আসল সফলতা তো মানুষের জন্য কিছু করতে পারার মাঝে, নিঃস্বার্থভাবে নিজেকে অন্যের মাঝে বিলিয়ে দেওয়ার মাঝে। এই কথা ভাবার পরে তিনি বললেন, ভাই তাহলে আজ থেকে মানুষের জন্য আমিও কিছু করতে শুরু করি। এই বলেই তিনি আবারও আগের দোকানে গিয়ে বললেন, ভাই আমাকে ইফতারি কিছু ছোট ছোট প্যাকেট দিন তো। এই কথা বলেই লোকটি দোকান থেকে 10-20টা প্যাকেট নিয়ে বাসায় যাওয়ার সময় রাস্তায় বিভিন্ন পেশা মানুষের মাঝে দিতে থাকলেন। মাহে রমজানের মানবতা শিক্ষায় শিক্ষিত হোক সকল মানুষ, এই হোক আমাদের সকলের প্রত্যাশা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।